নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আগের যুগের কয়েকজন পয়গম্বর সম্পর্কে আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। তারা কিভাবে সময় কাটাতেন, তারা কিভাবে সময় ব্যয় করতেন, সময়কে কিভাবে তারা কাজে লাগাতেন, ইবাদতের মধ্যে, জিহাদের মধ্যে, নামাজের মধ্যে, সিজদার মধ্যে, রোজার মধ্যে। রোজা রাখতেন বেশি বেশি। আমরা তো কিছু লোক এমন আছি, রমজান মাস চলে গেল, রোজার সাথে আর কোনো সম্পর্ক নাই। রমজান মাস ছাড়াও আরো রোজা বলেন আছে কি নাই? নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, এরপরে আশুরার রোজা রাখতেন, আরো বিভিন্ন রোজা আছে। তো সাহাবায়ে কেরামরা এই আগের যুগের সেই নবীদের কথা শুনে, আমলকারীদের কথা শুনে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে 4 জন পয়গম্বর সম্পর্কে আলোচনা করছেন নবীজি। নবীজি যখন সাহাবীদের সামনে এই আলোচনাগুলি করতেছিলেন, সাহাবীরা অনেকে আশ্চর্য হয়ে গেছেন, আবার অনেকে কেউ কেউ আফসোস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগের যুগের উম্মত, নবীদের উম্মত, আগের যুগে যারা আসছে তারা তো অনেক হায়াত পেত, আমরা তো কম হায়াত। তাহলে তারা 1000 বছর, 100 বছর, এরপরে লম্বা সময় তারা হায়াত পেত, ইবাদত করত, আমল করত। আমাদের হায়াত তো সীমিত, অল্প। তাহলে আমরা অত আমল কিভাবে করব? আমলের আগ্রহ, আমলের আগ্রহ। এমনকি পরপর কয়েকজন সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো সীমিত, অল্প হায়াত। একটা বলছিলাম ঘটনা, মনে হয় অনেকদিন আলোচনা হয়েছিল, বাইহাকি শরীফের মধ্যে আসছে যে নবীজি একদিন সফরে বের হলেন। নবীজির সাথে হযরতে আলী, হযরতে বেলাল সহ একাধিক সাহাবী ছিলেন। একটা পাহাড়ে উঠলেন, এক মহিলা নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে মহিলাকে বললেন যে তুমি যে সালাম দিলা, তোমার কণ্ঠ তো মানুষের মতো মনে হয় না, তুমি বলো তো তুমি মানুষ না জিন? মনে রাখবেন, জিনদের হায়াত অনেক, তাদেরকে আল্লাহ অনেক হায়াত দান করেন। এই পৃথিবীতে এখনো এরকম বিভিন্ন অভিজ্ঞ মহল যারা আছেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম, এই লাইনে যারা সাধনা করেন, তাদের মতামত অনুযায়ী এখনো এই পৃথিবীতে 100 বছর, 1000 বছরের জিন এখনো আছে, যাদের বয়স 1000 বছর, 1200 বছর, এরকম জিন এখনো আছে। নবীজি মহিলাকে বললেন, বাইহাকির মধ্যে আসছে যে তুমি যে সালাম দিয়েছো, তোমার কণ্ঠ তো মানুষের মতো মনে হয় না, সত্য করে বলো তো তুমি মানুষ না জিন? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে মিথ্যা বলে তো পার পাবো না, ধরা খেয়ে যাব, তবে সত্য আমি মানুষ না, আমি জিন। তুমি যদি জিন হয়ে থাকো বলো তোমার বয়স কত? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বয়স কত আমি নিজেও জানি না, তবে একটা কথা আমার মনে আছে। কি কথা? আদম নবীর ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করছিল তখন আমি ছোট ছিলাম। বয়স তো 30 বছর হবে, কি বলেন? মহিলা বলতেছে নবীজির কাছে, আদম নবীর ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করছে আমি তখন ছোট ছিলাম। এই ইতিহাসটা এখন ইয়ং এরা বুঝবে না। হাবিলকে, কাবিলকে এরা বুঝবে কোন দেশের কি নায়িকা, কোন নায়িকার জীবনে কি, কার কত জন্ম, কে কয়টা রান করছে, কে কয়টা গোল করছে, এগুলি তারা জানবে। পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা, ইসলামিক ইতিহাস থাকার দরকার, বলেন আছে কি নাই? নতুন শিক্ষামন্ত্রী যারা হয়েছেন, প্রতিমন্ত্রী যারা হয়েছেন, নতুন সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, বাংলাদেশ একটা মুসলিম দেশ, এদেশের পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। জানি না তারা করবে কিনা, তবে আমাদের আহ্বান থাকবে, বিনয়ের সাথে আহ্বান থাকবে। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। এটা তো আহ্বানের বিষয় না, এটা তারাও তো যেহেতু মুসলমান, তাদের গরজই করা দরকার। আল্লাহ সবাইকে কবুল করুন। আদম নবীর ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করছে আমি তখন ছোট ছিলাম, তাহলে কি পরিমাণ বয়স হতে পারে? আমাদের হায়াত সীমিত, অল্প হায়াত। নবীর সাহাবীগণ নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইবাদতের দিক থেকে আমরা তো অনেক পিছনে পড়ে গেলাম। তারা বয়স বেশি পেয়েছে, ইবাদতে বেশি করছে, আমাদের বয়স কম, এই অল্প বয়সে এত ইবাদত করা তো সম্ভব না। তাহলে আমলের দিক থেকে তারা তো অনেক অ্যাডভান্স হয়ে গেল, অনেক অগ্রগামী হয়ে গেল, অনেক আগে চলে গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, সূরা নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ তাআলা উম্মতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায়, নবীজির সম্মানে এই উম্মতে মুহাম্মদীকে আমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা রাত দান করলেন যেটা 1000 মাস থেকেও উত্তম। 1000 মাস বরাবর না, 1000 মাস থেকেও দামি। বলেননি যেটা 1000 মাস বরাবর সমান সমান, তা বলেননি। 1000 মাস থেকেও উত্তম, 1000 মাস থেকেও ভালো। লাইলাতুল কদরি খায়রুন, কদরের রাত উত্তম 1000 মাস থেকে। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 1000 মাস থেকেও উত্তম। কত উত্তম জানেন কে? বলি জানেন কে? এই কদরের রাত্রে কদর করা, এটা উত্তম তো হবে ওই ব্যক্তির জন্য যে কদরের রাত্রে কদর করবে, কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবে। এই রাতে জিবরাইল ফেরেশতাদের বিশাল বহর নিয়া, জামাত নিয়া, গ্রহ নিয়া, দল নিয়া জমিনে চলে আসেন। ফেরেশতারা মানুষের ঘরে ঘরে কোথায় ইবাদত বন্দেগী, কারা কি অবস্থা আছে এ নিয়ে আলোচনা করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। এমনকি আল্লাহ তাআলা নিচের আসমানে চলে আসেন। অনেক আলোচনা, এগুলি কদরের রাতে বিভিন্ন সময় হয়ে থাকে। আমরা সফল তো তখনই হব এই কদরের রাতকে যখন আমরা কদর করব। নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেন, কদরের রাতে যে ইবাদত বندگی করবে, কমনে দাঁড়িয়ে থাকা, নামাজ পড়া বলতে পারেন, আনুষঙ্গিক অন্য নফল ইবাদত বলতে পারেন। কদরের রাতে যে ব্যক্তি ইবাদত বندگی করবে, নফল নামাজ পড়বে, ইবাদতের মধ্যে শামিল লাগবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। এখন আমাদের জানার বিষয় হলো কদরের রাত কোনটা। এরপরে দ্বিতীয় নম্বর হলো কদরের রাতে কি কি ইবাদত করব, কত রাকাত নামাজ পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, কোন রাকাতে কোন দোয়া পড়তে হবে, যে বিষয়গুলো আমাদের সমাজে আলোচনা হয়। কিছু লোক আছে তারাবি নামাজ পড়তে আসে না। কেন? আমি তারাবি নামাজের দোয়া জানি না, এজন্য তারাবি নামাজ পড়তে আসে না। তারাবি নামাজের দোয়া আছে, এটা কোথায় বলে যে তারাবি নামাজের দোয়া আছে? আমি তো তারাবি পড়তে যাই না, কারণ তারাবির দোয়া আমি জানি না। তো ঠিক কদরের রাত নিয়েও এরকমের কিছু ভুল ধারণা আমাদের সমাজে আছে। তাহলে কথা হলো কদরের রাত কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে আসলেন মসজিদে। নবীজির ইচ্ছা ছিল নবীজি মিম্বারে বসবেন, কিন্তু যখন মসজিদে প্রবেশ করলেন, দেখেন মসজিদের এক কোনায় কয়েকজন সাহাবী কি একটা বিষয় নিয়ে উঁচু আওয়াজে কথা বলতেছে। উচ্চ আওয়াজে, মনে হয় যেন একটু উচ্চ বাচ্চা হচ্ছে, এরকম একটা অবস্থা। নবীজি মেম্বারের কাছে আসলেন, আবার সেখানে চলে গেলেন তাদেরকে থামানোর জন্য, শান্ত করার জন্য। হতেই পারে, মানুষ তো। নবীজি সাহাবীদের কাছে চলে গেলেন, তাদেরকে শান্ত করলেন। এরপরে নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি হুজরাখানা থেকে আসছি, শবে কদর, লাইলাতুল কদর, কদরের রাত কোনটা তা তোমাদের কাছে বলার জন্য। কিন্তু তোমাদের উচ্চবাচ্যের কারণে সেই তারিখটা আমি ভুলে গেছি। তবে শোনো, তোমরা শবে কদর রমজানের শেষ দশকে বিজোড় রাত্রে তোমরা তালাশ করো। এখানে অনেক লম্বা ব্যাখ্যা আছে। এই যে নবীজি ভুলে গেলেন, আসছিলেন তারিখটা বলবেন যে কদরের রাত কোনটা, যেহেতু 1000 মাস থেকে উত্তম। 83 বছর 4 মাস, এই সামান্য হায়াতে কত মানুষ তো 83 বছর 4 মাস পায় না। একটা রাত এমন, যেই রাতে ইবাদত বন্দেগী করলে 83 বছর 4 মাস ইবাদতের থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। নবীজি আসছেন বলার জন্য, কিন্তু তাদের ওই আচরণে, তাদের যে উচ্চবাচ্যের কারণে ভুলে গেছেন নবীজি। কি বোঝা গেল? মানুষ ঝগড়া ফাসাদ করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আমাদের সমাজে মসজিদের মধ্যে ঝগড়া অনেক সময় আছে কি নাই? ইফতারি নিয়ে ঝগড়া, কাপড় নিয়ে ঝগড়া, ফ্যান্সার নিয়ে ঝগড়া, এসি ছাড়া নিয়ে ঝগড়া, কাতারের দাঁড়ানো নিয়ে ঝগড়া। আল্লাহ, সবর গেল কোথায়? মনে হয় যেন এখানেও কিছু এমন দেখা যায় যে কার থেকে কি ক্ষমতা বেশি দেখাইতে পারে। এক ভাই হয়তো ভুল করে ফেলছে কোনো কারণে, আমি তো সবরের সাথে থাকি, একটু আস্তে করে তাকে বলি, অথবা সে একটু শক্ত কথা আমাকে হয়তো বা বলছে, আমি হজম করি, সবর করি। মানুষ তো। আল্লাহ। তো নবীজি বললেন, ওই তারিখ আমি ভুলে গেছি, তবে শোনো, রমজানের শেষ দশকে বিজোড় রাতে তোমরা তালাশ করো।
আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে 26 দিবাগত রাত, 27 তারিখই কদর। 27 তারিখ হবে নিশ্চিত এমনটা নয়, 21 হতে পারে, 23, 25, 27, 29 প্রত্যেকটা বিজোড় রাতে হতে পারে। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিসের আলোকে 27 তারিখের ফজিলতটা, 27 তারিখের তারিখটা একটু বেশি সম্ভাবনাময় বিদায় ওই তারিখে কোরআন খতম হয়, ওই তারিখে একটু আয়োজন হয়, বিশেষভাবে দোয়া কালাম হয়। তাই বলে 21 হবে না, 23 হবে না, 25 হবে না, 29 হবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। এজন্য একজন মুমিনের টার্গেট থাকা উচিত যে রমজানের শেষের প্রত্যেক বেজর রাত্রগুলোতে, বিশেষ করে 20-এর পরে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাতে আমরা সাধ্যমতো ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। নাম্বার 2, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা নবীজির বরকতে এই কেউ যদি শবে কদর তালাশ করে, যদিও মূল তারিখটা অনিশ্চিত হয়ে গেছে, মূল একদম সিদ্ধান্তমূলক এই তারিখ শবে কদর, এটা হয়তো আমরা জানতে পারি নাই, কিন্তু নবীজির বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়তি একটা সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন যে শবে কদর তালাশ করো। এই শবে কদর তালাশ করার মধ্যে আল্লাহ তাআলা আলাদা ইবাদতের সওয়াব দান করবেন। শবে কদর, এই কদরের রাতে, লাইলাতুল কদর, কদরের রাতে কি ইবাদত বন্দেগী করব? নাম্বার 1, নফল নামাজ পড়া। বলেন কি নামাজ পড়া? মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নফল নামাজ পড়া শুধু নফল নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা। দেখেন, আমরা তারাবি নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমাতে ঘুমাতে তো 11টা 12টা এমনি বেঁচে যায়। যদি ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়, আবার সাহরির সময় উঠতে হয়, সাহরির সময় আনুমানিক কয়টা উঠি? 3:30টার দিকে উঠতে হয় স্বাভাবিক ধরেন, তো মাঝখানে কয় ঘন্টা? 3 ঘন্টা বা 2.5 ঘন্টা। যদি হিম্মত করি রমজান মাসের শেষের বেজর রাত্রগুলোতে আমি সারা রাত সজাগ থাকবো এবং প্রয়োজন দিনই আমি একটু আকপিস করে ঘুমাবার চেষ্টা করব, সম্ভব? অসম্ভব কিছুই না। বছরে একবার আসে, তাহলে যাদের বয়স এখন 40 হলো, কথার কথা, বালেগ থেকে শুরু করে যদি 15 বছরে বালেগ হয়, এদিকে 40, তাহলে 25 বছরে 25 বার আসছে। আমি এই 25 বারে, 25 রমজানে আমি কি একটা রাতও কি সজাগ ছিলাম এই কদরের রাতে? অনেকেই হয়তো বা পারি নাই, অনেকেই পারি নাই। কদরের রাত আমরা ইজ্জত করার চেষ্টা করি, কদরের রাতকে কদর করবো, তা আল্লাহ আমার কদর বাড়াই দিবেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বুঝতে পারি শবে কদর চলে আসছে, আমি যদি বুঝতে পারি আজ শবে কদর, আজকে লাইলাতুল কদর, কদরের রাত, তাহলে আমি কোন দোয়া পড়ব, কোন দোয়া পাঠ করব, কোন দোয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে পাঠ করব, আল্লাহর কাছে কি চাইবো? নবীজি বলেন, আয়েশা তুমি যদি কদর পেয়ে যাও তাহলে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বিশেষ করে রমজানের 21 থেকে বেশি বেশি পাঠ করা। আর রমজানের শুরু থেকেই তো কালেমা, ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো, লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আর এই কদরের রাতগুলোতে, বিশেষ করে রমজানের শেষের দশকে, দিনে রাতে বেশি বেশি এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়া পাঠ করব। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, ফাআফু আন্নী, অতঃপর আমাকেও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, কি আবেগময় দোয়া, কি আবেগময় দোয়া। কদরের রাতে 1 নম্বরে কাজ বেশি বেশি নফল নামাজ পড়া। রাকাতের সংখ্যা বেশি হওয়া দরকার না, যদি কম হয় মানটা ভালো হওয়া চাই। লম্বা রুকু করা, লম্বা সিজদা করা, সারা জীবন তো সিজদার মধ্যে 3বারই বললাম। বেশ, নফল নামাজের মধ্যে আমরা 7 বার বলি সুবহান রাব্বিয়াল আ'লা, 7 বার বলি। নফল নামাজের প্রয়োজনে এক রাকাতে একাধিক সূরা পড়া যায়, সমস্যা নেই। লম্বা কিরাত পড়ি, লম্বা রুকু করি, লম্বা সিজদা করি, ধীর স্থির ভাবে খুশুর সাথে লম্বা সময় লাগিয়ে নফল নামাজ পড়ি, মুনাজাত করি বারবার। কদরের রাতে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, ইস্তিগফার করা, কান্নাকাটি করে আল্লাহর কাছে মুনাজাত করা। কান্নাকাটি এবং মুনাজাতটা ব্যক্তিগতভাবে এমন ভাবে করা, মন যেন সাক্ষী দেয় আমি যেইভাবে চোখের পানি ফেলেছি, যেইভাবে গুনার কথা মনে করে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। এরকম একটা অন্তরে নিজের মধ্যে একটা এরকম ভাব আসা যে আমি যেইভাবে কান্না করছি আর যেইভাবে চোখের পানি ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কোন লোক
অলৌকিকতা না আসা, এমন ভাবে নিজেকে ছোট মনে করে, পাপী মনে করে, গুনাহগার মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কদরের রাত ওই ব্যক্তির জন্য পাওয়া সহজ হয় যে ব্যক্তি ইতিকাফ করে।